করিনি তো, কারণ সেটা তো শুটের ছিল। শুরু হয়ে দুর্গাপুজো শুরু হয়ে গেছে, ভিডিওগুলো করে দিচ্ছে, টুপি পরে বসে রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে আমার নায়িকা থেকে একটা বিগেস্ট পিআর বক্স এসছে। তো এই যে আমি এটা আজকে শুট করছিলাম। তো এই যে আমি কিন্তু যেহেতু অন্ধকার ছিল, খুব একটা ভালো আসেনি, তো আজকে তোমাদের সামনে ওটা আর একবার আনবক্সিং করবো। তো ওটা নিয়ে যে ডিটেল স্টোরিটা, ওটা আমি আজকে শেয়ার করতে চাই। 2-3 মাস আগে একটা ফর্ম বেরিয়েছিল, যেটাতে ছিল কি নায়িকা ক্যাম্পাস অ্যাম্বাসেডারের একটা ফর্ম। এবার ওটা আমি ফিল করি, আর ওখানে মিনিমাম 5 to 10,000 ক্রিয়েটরসরা ওটা মানে ফিল করেছিল। ওখান থেকে মাত্র 200 থেকে 300 জন সিলেক্ট হয়েছে। তো তাদের মধ্যে আমি একজন। সবথেকে কষ্টের একটা স্টোরি তোমাদেরকে বলি। প্রোডাক্টটা ডিসপ্যাচ হয়েছে 22 তারিখে, আর প্রোডাক্টটা আউট ফর ডেলিভারি হয়েছে 26 জুলাই। এবার সব ক্রিয়েটরসরা প্রায় প্রোডাক্ট পেয়ে গেছিল। এবার বাকি ছিলাম খালি আমি আমার অ্যাড্রেস, তো আমার দুটো অ্যাড্রেস, একটা কলকাতা অ্যাড্রেস, একটা কল্যাণী অ্যাড্রেস। মানে আমার অ্যাড্রেসটা আমার কল্যাণী অ্যাড্রেসে দিয়েছিলাম। আমি জানি যে আমার পার্সেলটা কল্যাণীতে যাবে, তো অ্যাজ ইউজুয়াল আমি বাড়িতে চলে গেছি, কারণ ভিডিওটা আমাকে যেদিন প্রোডাক্টটা পাবো সেদিনের পরের দিনে আমাকে ভিডিওটা দিতে হবে, মানে ডেডলাইন একদিনের জন্য। এবার যেহেতু নায়িকার হট পিঙ্ক সেল চলছিল, তো তার আগেই আমাকে ভিডিওটা করে দিতে হতো। তো ব্যাড লাক, তো আমি প্রোডাক্টটা পেলাম না। দিয়ে আমাকে অ্যামাজন শিপিং, মানে সব থেকে ওয়ার্স্ট একটা শিপিং কোম্পানি, আমি এটা বলতে বাধ্য হলাম, কজ আমি অনেকগুলো বছর, মানে অনেকগুলো মান্থ ধরে এই লাইনে রয়েছে। তো সব থেকে মানে বেস্ট যেই শিপিং কোম্পানি, সেটা হচ্ছে গিয়ে ডেলিভারি ডিরেক্ট, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ব্লু ডার্ট, থার্ডে শিপ রকেট হলেও হতে পারে, আর ডিডিডিসিও আমার খুব ভালো লাগে। কিন্তু অ্যামাজন শিপিং আমাকে যা ভুগিয়েছে, ইনফ্যাক্ট নট অনলি মি, আমার আদার্স যে ক্রিয়েটার্স ফ্রেন্ডরা রয়েছে তাদেরও সেম কথা, যে তারা ফোন একটাই নাম্বার, পার্টিকুলার 4 ডিজিটের দিয়েছে নাম্বার, যে যখন ওই নাম্বারটা ফোন করবো ওই ডিজিটটাকে তোমাকে বলতে হবে। এবার তো আমি ডিজিটটা আমি শেয়ার করলাম। এবার শেয়ার করার পর প্রথম 3 দিন আমি যখন কল করেছি, আমাকে রোজ আলাদা আলাদা ওটিপি আসছে, রোজ আলাদা আলাদা মেসেজ আসছে যে আজকে তোমার কাছে প্রোডাক্টটা চলে আসবে। এবার দিয়ে আমি তাদেরকে যখন কল করছি, তারা কল তুলছে না, অ্যাজ ইউজুয়ালি তারা কল তুলছে না। দেন কি করলো, আমার নাম্বারটাকে তারা ব্লক করে দিল। তো আমি ভাবলাম যে আমি যে কি ডিপ্রেশনের মধ্যে ছিলাম, আমি এটা বলে বোঝাতে পারবো না। আমাকে তারা ব্লক করে দিল। দিয়ে আমি নায়িকার যে আমাদের পিওসি ছিল তাকে আমি জানাই যে এরকম এরকম ব্যাপার, আমার পার্সেলটা আমি পাইনি এখনো অবধি, তো সবাই পেয়ে গেছে, তাদের ওখান থেকে আমাকে ব্লক করে দিয়েছে। আর নায়িকার প্রতিটা পিওসি এত ভালো, আমাকে লাস্ট খালি বলছে তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার পার্সেলটা তোমরা মানে তুমি পেয়েই যাবে। এরকম করতে করতে 4 দিন গেল। তুলে বললো হ্যাঁ ম্যাডাম, আপনার পার্সেলটা দমদম চলে গেছে। এয়ারপোর্ট চলে গেল কি করে, আমার পার্সেলটা তো আমি বাড়ির অ্যাড্রেসে দিয়েছি। দেন বললো ওটা এয়ারপোর্টে কোনোভাবে চলে গেছে, তো ওটা আর পাওয়া যাবে না। আমি বললাম তো আপনারা দেখুন আপনাদের হাব কোথায় রয়েছে, আমরা দরকারে সেখান থেকে গিয়ে নিয়ে আসবো। কলটা মুখের উপর কেটে দিল। দেন আমি আবার 4-5 বার কল করার পর দেখলাম কলটা ব্লক। দেন আমার তো অবস্থা খুবই খারাপ ছিল। আমি রাত্রেবেলা তারপরে কল করলাম। কল করার পর আর একজন কল তুললো, তুলে বললো পার্সেলটা নাকি নিউ টাউন থেকে কেষ্টপুর চলে গেছে, যেটা আমার পার্সেল অলরেডি কল্যাণীর অ্যাড্রেসে দিয়েছিলাম, কেষ্টপুর চলে গেছে। তাও আমি একটু হ্যাপি হলাম যে না, আমি যদি যাই দেন আমি পার্সেলটা পাবো। দেন অ্যাজ ইউজুয়াল আমি আসলাম। আর আমার আরও 2টো পার্সেল আসে, একটা লরিয়াল, একটা প্লামের পার্সেল আসার কথা ছিল। তো আমার ফ্ল্যাটের ওনার এত ভালো, তো তাকে আমি যখন বলে দিই আমার পার্সেলগুলো রেখে দিতে, তো সে পার্সেলগুলো রেখে দেয়, পেয়ে যায়। দেন আসার পরে আমি ফোন করি আবার অ্যামাজনকে। দেন একজন বলে যে ম্যাডাম আপনার এই নামে তো কোনো পার্সেল নেই। আমি বললাম আপনারা তো বললেন যে আমার এই নামে পার্সেল আছে, আপনাদের হাবে রয়েছে। তো এখন বলছে নেই। তো বলছে আপনার ট্র্যাকিং আইডিটা বলুন। এবার ট্র্যাকিং আইডিটাও আমি বললাম। দেন বলার পরেও ওরা বলছে আমার নামে কোনো আইডি, কোনো পার্সেল ওরা পাচ্ছে না। দেন আমার দিদি ওদের সাথে কথা বলে, তাদের সাথে অনেকক্ষণ ধরে কনভিন্স করার চেষ্টা করে। দিয়ে তারা খোঁজার পরে জানতে পারে আমার বাড়ির অ্যাড্রেসে যে পার্সেলটা ছিল ওটা এনিহাও কলকাতাতে চলে এসছে। দেন আমি সমানে ফোন করলাম, বললো ম্যাডাম আপনার পার্সেলটা পেয়েছি ফাইনালি, তো আমরা ওটা দিতে আসছি। দেন টেম্পোতে করে 1 ঘন্টা পর পার্সেলটা আসে, তাও আমার যে প্রপার অ্যাড্রেস সেটা থেকে অনেকটা দূরে। এবার আমি সেখানে একাই হেঁটে হেঁটে যাই, দেন অত বড় পার্সেলটা আমি নিয়ে আসি। তো এটা গেল স্টোরিটা। আর আমি আমার এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না। তো চলো
দেখাই আমি কি কি পেয়েছি। তোমরা যদি এই শেডটা জানতে চাও নিচে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। তো এই যে আমার নাইকার পার্সেল, জিনিসটা এরকম ভেঙেও গেছে প্রায়, তো এটাকে চলো আনবক্স করা যাক। ফার্স্টে রয়েছে একটা ক্যাপ, ব্যাগ, কার্ড যেটাতে লেখা রয়েছে so happy to have you here, it already feels like this will be something special. অলরেডি আমি কালকে আনবক্সিং করে নিয়েছি, তো চলো আজকে তোমাদের সামনে আরেকবার আনবক্স করা যায়। সেই কিউট স্টিকার্স, আর একটা নাইকা ডায়েরি, দেন একটা পাউচ, দেন এটা আছে একটা ফক্সটেলের মাস্ক, যেটা আমাকে অলরেডি ফক্সটেল থেকে 4 বার পাঠিয়ে দিয়েছে, তো এটা আমার 5th। So cute. Daveর foaming cleanser, সে নাইকার ওয়ান্ডারলাস্টের একটা বডি মিস্ট, এটা স্মেলটা আমার খুব পছন্দের, ভ্যানিলা ফ্লেভারের একটা বডি মিস্ট, কি সুন্দর। নাইকা কোরের একটা ব্যাচ, তো এটা আমি আমার ফোনের পেছনে লাগাবো। সুগারের একটা লিপস্টিক, গ্লস মিস্ট থেকে একটা লাইনার আর একটা কাজল, দেন মেবলিনের একটা টেডি টিন্ট, এটা আমি কালকে খুলে অলরেডি শেডটা দেখে ফেলেছি, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আছে একটা বডি সানস্ক্রিন, দেন ELF এর একটা লিপ অয়েল, এটাও খুব সুন্দর, একটা লিপস্টিক আর একটা বডি মিস্ট, দেন আছে একটা লিপ বাম, দেন আছে এটা হেয়ার ড্রাই শ্যাম্পু, এটা আমি ফার্স্ট কোলাব করেছিলাম, যখন আমি একদম ফার্স্ট কোলাব যাকে বলে, আমি এই ব্র্যান্ডের সাথে ফার্স্ট কোলাব করেছি। একটা প্লামের সিরাম, যেটা আমি অলরেডি কালকে আমাকে প্লাম থেকে পাঠিয়েছে, তো এটা আমাকে নাইকা থেকে আরেকটা পাঠিয়েছে, দুটো। দেন আছে বায়োডার্মার একটা ক্লিনিং ফোমিং জেল, কেয়ারের থেকে আরেকটা সানস্ক্রিন, এলিগেন্সের আর একটা হেয়ার আইডেন্টিফায়ার স্প্রে, এটার সাথে আমি ফার্স্ট কোলাব করেছিলাম, তো থ্যাংক ইউ। দেন আছে দুটো শীট মাস্ক, একটা কোরিয়ান শীট মাস্ক আর একটা নাইকার শীট মাস্ক। তো তারপরে আছে একটা নাইকার হেয়ার মাস্ক, হেয়ার সিরাম, এটার সাথে অলরেডি কোলাব করেছি, তো এটাও আরেকটা থ্যাংক ইউ। আর একটা ফিক্স ডার্মার লিপ বাম, সুন্দর, আমি এত লিপ বাম কি করবো। আছে থ্রাইভ করে আরেকটা হেয়ার সিরাম, এটার আমার অলরেডি দুটো রয়েছে, তো এটা নিয়ে 3 নম্বর। দেন আছে ওয়ান্ডারলাস্টের একটা শাওয়ার জেল, খুলে ফেলেছি। দেন আছে এটা একটা মেবলিনের লিপস্টিক, একটা মিলা বিউটির লিপ গ্লস, সুন্দর, এটা ফোনের কভারের পেছনে রাখলে খুব সুন্দর লাগবে। থেকে হাইলাইটার কালার, তো এটার জন্য থ্যাংক ইউ। ELF এর একটা আই শ্যাডো প্যালেট, খুব হ্যাপি। একটা আন্ডার আর্ম রোল অন। তো আমার এটুকুই বলার ছিল, আমার একটা শ্যুট আছে ম্যাকডোনাল্ডসের, তো সেই শ্যুটটা করতে যাব আমি আর আমার দিদি। আগে একটু লাঞ্চ করে নিই, তারপরে যেহেতু ওটা একটা ব্রেকফাস্টের একটা শ্যুট আছে, তো চলো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এখানে আমার দিদিও রেডি হয়ে গেছে, আর আমরা এখন যাবো হচ্ছে কি মানি স্কোয়ারের বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো স্কুটি করেই যাব, যদি একটু বৃষ্টিটা কমে তারপরে বেরোবো। এখন বৃষ্টিটা প্রায় কমে গেছে, তো এখন আমরা বেরোতে। এই যে আমরা আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি এখানটায়, আর এখন যাচ্ছি আমরা ম্যাকডোনাল্ডসে। চলো। লোকেশনে চলে এসেছি, এই যে ম্যাকডোনাল্ডস, তো প্রিপারেশন নেবে, দেন নামার পরে আমার শুটটা স্টার্ট হবে। ভিটামিন আইস কফি আর সাথে কোনো, তো এখানে আমি জানি না আমার মানে কি আছে, এখানে বলছে তো এই যে আমার হাফ শুট হয়ে গেছে, আর এখন আমি ওয়েট করছি কখন আমার খাবার আসবে। কেমন লাগছে? কি করবো, পুরোটা অর্ডার করেছিলাম, পুরো আইস ওখানে পড়ে রয়েছে, আমি বললাম রিফিল করে দেবো কিনা, বললাম একটা অকর্মণ্য। আমার বোন সব পারে, গোছাতে পারে না, নিজেকে গোছাতে পারে না। তো চলো দাঁড়া, রণবীরের সাথে নিচ্ছি তোকে। আর
তো আমার এখানে শুট হয়ে গেছে, আর এটার ওপর ঠিক এরকমই অবস্থা রয়েছে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, দেন আমরা যাবো হচ্ছে কালকে, যেহেতু আমার জিজু আসছে এতগুলো মাস পর, আর কালকে জিজুর বার্থডে, তো ভাবছি জিজুর জন্য কিছু একটা গিফট কিনবো। তো আমরা এখন যাচ্ছি প্যান্টালুন্স আর ম্যাক্সে, তো দেখা যাক কোথায় কালেকশন কি ভালো আছে। তো যাই না এখন কোথায় যাবো। আর জাস্ট এক মাসের মধ্যে এই জায়গাটা লাগে আমার সব থেকে বেস্ট, কারণ পুরো রাস্তাটা ব্লু কালার টুরি লাইট দিয়ে ডেকোরেট করা থাকে। এটা দেখো, আমরা এখন আসলাম অ্যাক্সিস মল, যেহেতু ওখানে কোনো কালেকশন ভালো লাগছিল না, এখন আমরা যাচ্ছি জুডিও। বোন গিফট করেছে, বোন গিফট করে, বোন গিফট করেছে। আমার দিদি এটা এখনই পড়তে হবে, যে আমরা এখন বসে রয়েছি এখানে এভাবে, ও ছিঁড়ে ওর আনবক্সিংটা দেখাচ্ছি জাস্ট। এই যে আমার দিদি ছিঁড়ে একদম শেষ করে দিয়েছে। তো আমি বললাম আমি বাড়িতে গিয়ে করছি না, ওকে এখনই করতে হবে।